আসসালামু আলাইকুম। আমি আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করি। সেটা হচ্ছে, আমি বর্তমানে সৌদি আরবে আছি। তো এখানে আমি একটা কোম্পানিতে, আমি বেশি ডিসকাশন করবো না আপনাদের সাথে, অল্প কিছুতে আপনাদেরকে আমি মূলত মূল জিনিসটা জানাই দিব। তো এখানে আমি 15 মাসের মতো আসছি। তো আসার পরে আমি 14 মাস, 15 মাসই প্রায় কাম করছি, হচ্ছে মানে কাজ করছি আপনার একটা কোম্পানিতে, পাইপের কোম্পানিতে। তো ওখান থেকে হঠাৎ করে আমাকে বলল, মানে আমার 3 মাসের আকামা বানিয়েছে বর্তমানে, এরপরে বললো যে এরকমভাবে তোমার আকামার ডেট শেষ, আর তোমার হচ্ছে যে এরকমভাবে কাজ নাই কোম্পানিতে, কোম্পানি বন্ধ হয়ে যাবে। তো আমি বললাম যে হঠাৎ করে কেন বললেন, আপনি আগে আগে বলতে পারতেন, তাইলে আমি একটা কাজ টাজ খুঁজতাম। যেহেতু আপনি অল্প দিন আছেন, 11-12 দিন আছে, আপনি এখন বললেন, তো আমি এখন কোথায় কাজ পাবো, কোথায় কি করব, না পারবো আকামা বানাইতে, না পারবো কিছু করতে। তো সে বললো আমরা কিছু জানি না, হ্যাঁ তুই যা করার কর, নাইলে তুই এক্সিট মেরে দেবো, তুই দেশে চলে যা। তো এখন এইটা কি কোনো কথা? তো এরপরে আমি, আব্বু এখানে থাকে, খালাতো ভাই এখানে থাকে, তো তাদের কাছে আসলাম, বললাম এই কাহিনী। তো তারা বললো যে দেখ বাইরে কোনো কফেলা টফেলা হওয়া যায় কিনা। তো এরপরে বাইরে খোঁজা শুরু করলাম। তো খুঁজতে খুঁজতে এরকম গেলাম একটা কোম্পানি, নাম হচ্ছে কিতা। তো কিতা যাওয়ার পরে, কিতার ওইখানে যে লোক, তারা বলল যে এরকমভাবে আপনার কি লাইসেন্স আছে? এখন আমি তো বললাম না। বলে যে আপনার তাহলে আকামা কতদিন টাইম আছে? আমি বললাম আকামার আছে 11 দিন। ওরা বলল যে আকামার 11 দিন থাকলে হবে না, আকামার 3 মাস লাগবে, আর এরকমভাবে লাইসেন্স লাগবে, গাড়ির লাইসেন্স। তো আমি বললাম আচ্ছা, এগুলো যদি থাকতো তাহলে কয় টাকা কি, এরকম সিস্টেম কি আপনাদের এখানে? কিতা নাম হচ্ছে, কোম্পানির নাম হচ্ছে কিতা। তো তাদের কাছে যাওয়ার পরে এরকম বললাম পরে বলল যে এরকমভাবে যদি আপনার রুম রুম দেই, খানা দিব না, রুম যদি দেই, আর কাজ সব কিছু আমরা কফেলা করব, সব কিছু করব। তো রুম যদি দেই তাহলে মানে অর্ডার দিতে হবে 390টা, আর যদি রুম না দেয়, যদি নিজের রুমে থাকা লাগে, নিজের মানে খাওয়া তো নিজেরই, নিজের যদি রুমে না থাকা লাগে, বাইরের রুমে যদি নিজের রুম নিয়ে থাকি, তাহলে হচ্ছে 320টা তলব দিতে হবে, অর্ডার দিতে হবে 320টা। আর 2300 টাকা দেবে স্যালারি, আকামা তারা কইরা দিবে। আর কোনো কিছু রিজেক্ট করতে পারবে না, মানে যে কয়টা অর্ডার আসবে, মানে প্রতিটা অর্ডার তোমার মানে মানে ক্যান্সেল করতে পারবে না কোনো অর্ডার, মানে যেটা আসবে ওইটাই ওইখানেই নিয়ে যাইতে হবে, যত দূর হোক, যাই হোক। তো আমি বললাম যে না, এটা তো সম্ভব না, গাড়ি তারা দিবে বলছে, কিন্তু ওই অর্ডার রিজেক্ট করা যাবে না, তাদের আবার শিফট আছে, মানে যখন যে টাইম ওই টাইমে করতে হবে ওই শিফটে। তো কোম্পানির ডিউটি 390টা, মানে এত সহজও না, 390টা তলব মারা এতটা সহজও না আর কি। নিজের যদি গাড়ি থাকতো, চিন্তা করলাম আর কি, যে আমার নিজের গাড়ি থাকলে 390টা মারি, কম মারি, সমস্যা নাই। আর মানুষের গাড়িতে করতেই হবে, আপনি অসুস্থ আছেন, ওইটা কোম্পানি দেখবে না, আপনার তলব কম আসছে, আপনার বেতন ওই 2300 টাকা না, মানে মানে নাইমে যে কোথায় যাবে, মানে আপনি ধরে 20টা তলব কম মারলেন, তো আপনার ওখানে 2300, আপনার ওখানে 1900 টাকা আসবে, মানে এরকমভাবে একটা অ্যামাউন্ট যে কমবে, মানে অ্যামাউন্ট মানে অতটা কমার কথা না আর কি, মানে যেহেতু 20টা তলব মানে না, কত টাকা কমবে এরকম না। কিন্তু যদি কমে না, আপনি যদি টার্গেটের থেকে কম দেন, তাহলে হচ্ছে আপনার যেটা কাটার কথা, মানে যে তলবটা পাবেন আর কি দিলে, ওই 20টা তলব মারলে যে ক টাকা পাইতেন ওর থেকে 1 গুণ টাকা বেশি কাটবে আর কি। তো এরকম চিন্তা করে করলাম যে না, কি তাই হওয়া যাবে না, তাইলে কিছু একটা তো করতে হবে। তো এরপরে আসলাম এখানে, চিন্তা করলাম যে একটা, যেহেতু আমাকে ট্রান্সফার দিবে কোম্পানি, বলছে তুই কফেল হইয়া যা অন্য কোথাও। তো এরপরে আসলাম, আসার পরে এখানে আরও মামা আছে, এইটা সেইটা আছে, আত্মীয় স্বজন পরিচিত। তো তাদের কাছে বললাম যে এরকম এরকম কাহিনী, আব্বু বললো যে এরকমভাবে তাহলে কফেল হইয়া যা, অন্যখানে আকামা তো বাসাইতে হবে, কারণ 11 দিনের মধ্যে যদি আমি, এখন আছে 8 দিন, আজকের দিন এখনও আমার কিছু হয় নাই। আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ এই তথ্যটা শেয়ার করতেছি এর জন্য যে পরিস্থিতি কতটা খারাপ, আর এই থেকে আর কীভাবে মুক্তি পাওয়া যায়, বা কিভাবে আর কি এই থেকে মানে আমরা মানে কি করতে পারি আর কি, এই পরিস্থিতিতে আর কি, মানে বর্তমানে কি করতেছি আর কি, এটা আর কি বলতে চাচ্ছি। কারণ এরকমভাবে অনেক ভাই থাকে যে এরকমভাবে প্রবলেম হয়, এরকমভাবে ঝামেলা হয়, ঝামেলা হওয়ার পরে আপনার কি করবে বুঝতে পারে না আর কি। তো যেহেতু কোম্পানি বলছে যে এরকমভাবে ট্রান্সফার দিবে, আমাকে অন্য কোনোখানে কফেলা হয়ে যাইতে বলছে, আর যদি না যাই তাহলে হচ্ছে দেশে পাঠাই দিবে। তো এরপরে আমি কি করলাম, এখানে আসলাম, আসার পরে এখন ওই খালতো ভাই আব্বু এরা বলল যে তোমার কফেলা হয়ে যাও। তো আমার এইখানে একটা কফিল আছে, তারা বললো আর কি যে ওদের কাছে, ওর নাম অলিদ, তো ওর কাছে
বলি তাহলে কফিল হয়ে যাও, তো 10,000 রিয়াল চাইলো কালকে। ভাই টাকা পয়সার তো ব্যাপার স্যাপার, আইসি 15 মাস, 15 মাস তো আইসি, আর সময় তো ঋণ মিন করে আইসি। তো এখন আবার এতটি টাকা পামো কই, এখন কি করবো, আবার ওই ঋণ, আবার ওই ব্যাংক লোন, এই লইলাম। মোটামুটি এই দেশে যা টাকা পাঠাইছি এখন আবার আনতে আছি দেশ দিয়ে আর কি ভাই। ঠিক আছে, ধরেন দেশে যা টাকা পাঠাইছি, এখন বর্তমানে এই টাকা এই আম্মুর কাছ থেকে দেশ দেয় আর কি। এরকমভাবে আজকে বিকাশে টাকা আনছি এইখানের সৌদি রিয়াল নিমো আর কি এর জন্য। তো আজকে দেওয়া লাগবে 4,000 রিয়াল, কালকে ইত্তেফাক করলাম, মানে কালকে তার সাথে আর কি এরকমভাবে সরাসরি কথা কইলাম। হ্যাঁ, তো এই বললো যে এরকমভাবে 10,000 রিয়াল দিতে হবে তারে। তো এরকমভাবে 1 বছরের আকামা বানাই দেবে। এরপরে পরের যে বছর, পরের বছর এরকমভাবে চারজন, ছোটো কফিল তো। তো এরপরে বললো যে আমার ছোট, আমি মানে ছোটো মৎস্য আমার, হ্যাঁ, চারজন কফিল থাকে। তো সব মিলাই জিলেই আর কি এরকমভাবে এবছরে 10,000 রিয়াল দেওয়া লাগবে, সামনের বছর 5,700 800 এরকমভাবে, সামনের বছরটা যদি ফুল করি, মানে প্রতি বছরে আর কি প্রতি মাসে আপনার 300 করে দেওয়া লাগবে আর কি ফায়দা কফিলের। তো এরকম করে আর কি সামনের বছর যাবে আর কি 5,700 আর কি সামনের বছরটা করতে গেলে। এবছর একটু বেশি, যেহেতু হুকুমার ফি আছে 2,000 রিয়াল, সরকারি ফি সে নিবে 8,000 রিয়াল। ওই সব গুস্টুস করে দেবে, তামিন টামিন সব কিছু করে দিবে আর কি, মানে প্যাকেজ 1 বছরের আর কি। মানে 1 বছরে আমি যা করি, যেখানে যাই, যা কাজ করি, শুধু চুরি বাটপারি এইটা সেইটা না, মানে কালকে যারা বলছে আর কি আমার এইটা সেইটা না করি, তাইলে আমি যে কোনো কাজ করতে পারি। 20,000 রিয়াল কামাই করি, যা করি হ্যাঁ আইসে হে দেখবে না, কালকে বলছে যেটা আর কি। তো এখন এই পরিস্থিতি হচ্ছে কালকের কথা। তো আজকে এরকমভাবে, এখন তো আমার লাইসেন্স নাই, লাইসেন্স কী করতে হবে, এখন লাইসেন্স তো বানাইতে হবে। তো এই 1 মাস বই তো লাইসেন্স বানানো সম্ভব না। তারপরে হচ্ছে যে লাইসেন্সের, ভাই তো জানেন একটা লাইসেন্স বানাইতে হইলে যে ঝামেলা,